সমালোচনা করে। এবং খালেদা জিয়ার শাড়ি গহনা করতে গেলে কাদের বলে ভাগ করে দেব, সাবধান, এই কথা এরা 32 নম্বর ভেঙেছে। ওরা মনে ভাবে যে রহমানের মাদাও আমরা ভেঙে দেব। আওয়ামী লীগের বিতাড়িত করেছে, বিএনপিকে বিতাড়িত করব। হায় একটু স্বপ্ন। যারা পুলিশ পাহাড়ে ছাড়া, যারা সেনাবাহিনী ছাড়া মিটিং করে আসতে পারে না, তারা বিএনপিকে ভ্রমণ দেয়। আর আমরা তো বিগত সরকারের আমলে আমরা তো আন্দোলন করেছি। ওই সরকারের পুলিশ ছিল, আর্মি ছিল, র্যাব ছিল, সোয়াব ছিল, ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, কৃষিবিদ অ্যাসোসিয়েশন ছিল, ডাক্তার ড্যাব ছিল, বিএমএ ছিল, সবই তো ছিল। আমরা যখন সরকার করতে গিয়েছি, আকাশ পথ বন্ধ করে দিয়েছে, পানি পথ বন্ধ করে দিয়েছে, গাড়ি ঘোড়া রাস্তা বন্ধ করে দিয়েছে, এমনকি হোটেল বন্ধ করে দিয়েছে। আমরা যেখানে থাকা দূরের কথা, এক বলে পানিও যেন কিনে খেতে না পারি। তারপরে আমরা সেখানে বিশাল সমাবেশ করেছি। সরকার আমাদের সহযোগিতা করেনি। আমরা রান্না করার ব্যবস্থা করেছিলাম, হাজার হাজার লাখ লাখ মানুষকে কোথায় খাবো, হোটেলে খাওয়ানো সম্ভব না। চুলার ভিতরে পানি ভরে দিয়েছে। আমরা নদী সাঁতরিয়ে কলার গাছকে ধরা পানের সাইকেলে করে মানুষের, আর নিজেরা এই পদযাত্রা করতে গিয়ে দেশের মানুষের কথা বলা নেই, দেশের অর্থনীতি কি হবে তা বলা নেই, দেশের শিক্ষানীতি কি হবে তা বলা নেই, দেশের স্বাস্থ্যনীতি কি হবে তা বলা নেই, দেশের শিল্প কারখানা কিভাবে করবে তা বলা নেই, দেশের কৃষক কিভাবে মুক্তি পাবে, তার সার কীটনাশক কোন দামে পাবে কিনা সে কথা বলা নেই। শুধু বলা বিএনপির বিরুদ্ধে, বিএনপির নেতৃবৃন্দকে ধমক দেওয়া। আর তার জন্য এই সরকার পুলিশ শেষ পর্যন্ত সেনাবাহিনী দিয়ে পাহারা দিয়ে এবং স্কুল বন্ধ করে দিয়ে পুলিশ সদস্যরা নিরাপত্তা করে দিয়ে তাদেরকে মিটিং করে। আমি সরকারের কাছে বিরুদ্ধে আমি বলতে চাই, এই পদযাত্রা পাহারা দিতে গিয়ে আমার সেনাবাহিনীকে কেন বেজ্জতি দেওয়া হলো? সেনাবাহিনী আমাদের রাষ্ট্রের সম্পদ। তারা আমাদের এই অনিবন্ধিত একটা রাজনৈতিক দলকে তাদের পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনীকে চাকরি করে না। এর পিছনে যত জায়গায় পদযাত্রা সফল করার জন্য যেভাবে তারা রাস্তায় রাস্তায় পাহারা দিয়েছে, এর জন্য কত টাকা খরচ হয়েছে তার হিসাব কিন্তু একদিন দিতে হবে। এবং এই পরিবারের কেন্দ্রে দেখেছেন রাজশাহীতে চাঁদা চাওয়া হয়েছে, সেখানে 36টা শীর্ষশীটা প্রতিষ্ঠানের গেছে এবং সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর সেটাকে সুপারিশ করছে। মানে কোথায় যাচ্ছে আমরা? এই যে পেয়েছিলাম আমরা 2007 সাল থেকে আন্দোলন করতে গিয়ে নদী বন্ধুর গুড় হলো, খুনে আসলো, গুম করা হয়েছে, তাদের সন্তান চেয়ে বাবা কখন ফিরে আসবে, তার স্ত্রীকে আমার ঘরে কখনো ব্যবহার করতে ডাক দিয়ে বলবে তুমি কেমন আছো, এখনো তার বাবা যে আছে কখন এসে আমার ছেলে ডাক দেবে, আব্দুল আমি তো ফিরে এসেছি, তার ভাই অপেক্ষা করছে, আমার ভাই এসে ইয়ে আছে, সে তার ভাইকে বলবে এই তুই কেমন আছিস। এত কষ্ট, এত রক্তদান, এত সংগ্রাম। এই প্রেস ক্লাবের সামনে আমাদের সুবীর বাবু এখান থেকে চলে রক্ত দিয়ে সে বাবু আমাদের মাঠ থেকে হারিয়ে গিয়েছে 5 বছর কালকে পার হল। এত কষ্ট করার পর আজকে আমাদের বিরুদ্ধে সমস্ত কথা আমাদের বিরুদ্ধে তারা বলে ওই যারা 71 পরাজিত শক্তি যারা স্বীকার করে। আমি আজকে এখানে প্রেস ক্লাব বলে 71 সালে তারা গণহত্যা করেছে, তারা স্বীকার করেছে। তাদের আমির ডাক্তার শফিক রহমান পরিষ্কার করে বলছেন 71-এ আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান সৃষ্টি, অশান্তি সৃষ্টি, শান্তি কমিটি সৃষ্টি করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে হামলা করা, মেয়েদেরকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া, এই সব দায় দায়িত্ব তারা স্বীকার করে নিয়েছেন।
এখনো তারা সবার স্মৃতিসৌধে যান না, এখনো তারা জাতীয় সঙ্গীত পাঠায় না, তারা জাতীয় পতাকা পরিবর্তন করতে চায়। এই দেশের মানুষকে আহ্বান জানাবো, যারা পরের দেশ মানে না, যারা দেশের জাতীয় সঙ্গীত মানে না, এই বাংলাদেশে তাদের রাজনীতি করে নিয়ে থাকবে না। পরের কথা, আওয়ামী লীগ যদি 1500 মানুষকে হত্যা দেয়, 20 থেকে 25 মতো আহত করার জন্য হবে, তাদের বিরুদ্ধে আন্দোলন হতে পারে, তারা যদি নিষিদ্ধ করার জন্য আমরা দাবি করতে পারে, তাও 30,000 মানুষ, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, তারা কেন বাংলাদেশে রাজনীতি করবে বলেন? একটা কথা বলেন তো, এই জামায়াত-শিবির রাজাকার দল বাংলাদেশের পুরো একটি কাজ করেছে বলেন তো? ওই চরমনের তারা তো স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, বলেন বাংলাদেশের একটা কাজ করেছে? একটা কথা বলেন, একটা কথা বলেন, বলুন তো একটা কথা। আমি ভাই বলি, গুয়াতে এখন ট্রেনে একটা সিনেমা দেখেছিলাম, সেখানে কবিতা অভিনয় করতেছিল, কবিতাকে গিয়ে জিজ্ঞেস করতে কোন কথাই সে বলে না, শেষ করে তাকে কবিতা বললেন, গোলাপি গোলাপি একটা কথা কম, গোলাপি একটা কথা কম। আজ চৌধুরী বাড়িতে নিজের সম্পূর্ণ করার জন্য আর পিড়িগিরি করার জন্য মানুষকে বিভ্রান্ত করা করেছেন, দেশের মানুষের জন্য কোন কাজটা করেছেন? ছাত্রের শিবির 90 থেকে 82 সাল থেকে 90 সাল পর্যন্ত আমরা আন্দোলন করেছিলাম। বলেন তো, একজন আহত হয়েছেন কিনা, একজন শহীদ হয়েছেন কিনা, একজন মার্কে হাসপাতালে গিয়েছেন কিনা, একজন অ্যারেস্ট হয়েছেন কিনা বলেন তো? আমরা সেদিন থেকে শত শত মানুষ সেখানে শহীদ হয়েছে, তাদের তো এখানে একজন লোককে এই যে বিগত 15 বছর আমরা আন্দোলন করলাম, অথবা 2001 সাল থেকে বলেন আপনাদের সরকার লোক এই আন্দোলন থেকে গ্রেফতার হয়েছে, বলেন তো আপনার গরিব আপনার নাম জীবন দিয়েছে, বলেন তো দান তেল গ্যাস মিটিং দান মিটিং করতে হয়ে গেছে, বলেন তো লোডশেডিং বন্ধ করে দাবিতে মিছিল থেকে পানি নেওয়া হয়েছে। আমি যে এই বয়সে পাবনা জেলা বোর্ডের আহ্বায়ক হিসাবে আমি যখন বিদ্যুৎ অফিসে এই দাবি পেয়েছি আসছিলাম, তখন নির্মাণ নির্দয় গ্রামে আমি রাস্তায় টিকা হয়েছিল। হ্যাঁ, চব্বিশ আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছিলেন, আমরাও অংশগ্রহণ করেছিলাম, আপনাদের কিছু মানুষ শহীদ দিতে অস্বীকার করি না, কিন্তু আমাদের কি আপনাদের কোন হয়েছে? আপনার কাছ থেকে আমাদের গ্যারেজ কেমন হয়েছে? আমাদের 5 থেকে 7,000 মানুষ গ্রেপ্তার হয়েছিল। বিগত সরকার কোথায় কোথায় বলতো আওয়ামী লীগ দেশ থেকে সরকার পক্ষ করতে চায়, এত কষ্ট করলাম সবাই মিলে মনে করেছেন একবার দুধ হয়ে আজকে ঘুরতেছেন। এইটা নিয়ে যদি আমাদের ভিতরে যেটা শুরু হয়েছে, এখান থেকে আমাদের যেতে হবে। যদি এখনো ঐক্যবদ্ধ না হন, আমি বলছি এখনো কোনো বিপদ কাটেনি, এখনো পাঁচপুরের দেশে আমেরিকার সব লোক আছে, সবাই মারা যায় নাই, সবাই আজকে পালায় নাই, তারা বাংলাদেশের মাটিতে তারা আছে। এই আমাদের ভিতরে অনর্থের কারণে আমাদের দুটোই কথা বলে অনর্থ সৃষ্টি করার পরিবেশ আজকে তাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছেন। পেয়ার সিস্টেম নির্বাচন হলে আওয়ামী লীগ কম করে হলো 80 থেকে 90টা আসন তারা পাবে, কারণ তাদের ভোট আছে। পেয়ার করে হাইরে পেয়ার করে আপনি চিন্তা করছেন। এই যে সমস্ত কথাবার্তা বাদ দিয়ে আসুন সব ভুলে যান এবং এই সমস্ত